সকালে যেন চোখ থেকে ঘুমই সরতে চায় না। সকাল হলেই যেন মনে হয় রাজ্যের ঘুম আমার চোখে জেঁকে বসেছে। মানে সারা রাত ঘুম হোক বা না হোক, সকালে আমার একটু বেলা পর্যন্ত ঘুমাতেই হবে। না হলে দিনটা যেন একদম ভালো যায় না। সকালের ঘুম মানেই আমার শান্তির প্রধান একটা অস্ত্র। সকালে ঘুম ভালো না হলে সারাটা দিন যেন ক্লান্ত লাগে। মনে হয় যেন দিনটা নির্ঘুমভাবে কাটিয়েছি। তাই সকালের ঘুম আমার জন্য একটু বেশি স্পেশাল। ঘুম থেকে উঠেই এক কাপ চা বানিয়ে নিলাম, যেটা আমার প্রতিদিনকার রুটিন। ঘুম থেকে উঠে চা ছাড়া যেন সকালটা পুরোপুরিভাবে জমে না। চা ছাড়া ঘুমের ঘোর কাটে না। এক কাপ চা নিয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। চা খেতে খেতে সকালবেলার প্রকৃতি দেখলে মনটা যেন সতেজ হয়ে যায়, প্রাণবন্ত হয়ে যায়। নতুন করে কাজে লেগে যাওয়ার এনার্জি ফিরে পাই। এই সময়টা আমি দারুণভাবে উপভোগ করি, কারণ এই সময়টা একান্তই আমার নিজের। তারপর আস্তে আস্তে একটা একটা করে নিত্যদিনের কাজে লেগে পড়ি। প্রথমেই আমি দুধ জাল করার জন্য পাত্রে পরিমাণ মতো দুধ ঢেলে নিয়েছি। তখন খেয়াল করলাম দুধগুলো কেমন যেন হালকা হালকা ফেটে গিয়েছে। চট করেই মাথায় একটা বুদ্ধি চলে এলো। দুধগুলো যেহেতু খাওয়াই যাবে না, সেহেতু ভাবলাম এটা দিয়ে চিজ বানানো যাক। মাঝে মধ্যে পিৎজা পাস্তা বানাতে দারুণ কাজে লাগে। যেই ভাবা সেই কাজ। দুধ কিছুটা সময় জাল করে নিয়ে তাপমাত্রা সহনীয় পর্যায়ে এনে তার সাথে অল্প অল্প করে পরিমাণ মতো ভিনেগার মিশিয়ে চামচ দিয়ে হালকা হাতে নেড়ে দিলাম। দেখলাম দুধ আরো ভালোভাবে ছানা কাটা শুরু করলো। মানে আমার চিজ বানানোর প্রসেসিং চলছে। এভাবে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দেখা গেল ছানা আর পানি আলাদা হয়ে গেছে। এরপর আমি অল্প অল্প করে চামচ দিয়ে ছানাগুলো তুলে একটা ছাঁকনিতে রেখে দিয়েছি, আর ছাঁকনির নিচে আলাদা একটা পাত্র রেখে দিয়েছি। ছাঁকনির উপরে সবগুলো ছানা তোলা হয়ে গেলে আস্তে আস্তে চামিচ দিয়ে চেপে চেপে ছানা থেকে অবশিষ্ট জল বের করে দিব। এরপর ছানাগুলো কিছুক্ষণ হালকা হাতে মথে নিয়েছি। এবার ছানা কাটা জলে আবারও কিছুটা ছানা ভিজিয়ে নরম করে নিলাম। ভেজানোর পর ছানাটা আবার তুলে নিয়ে একটা পরিষ্কার কাপড়ে মুড়িয়ে জল ঝরার জন্য রেখে দিয়েছি কিছুক্ষণ। জল ঝরানো হয়ে গেলে কাপড় থেকে ছানাগুলো বের করে একটা পাত্রে আবারও কিছুক্ষণ ছানাগুলো মথে নিয়েছি, যাতে ভেতরে কোনো শক্ত ভাব না থাকে, যেন ছানাটা একদম নরম এবং স্মুথ হয়ে যায়। এরপর এগুলোকে চেপে চেপে একসাথে করে একটা প্লাস্টিক র্যাপিং পেপারে মুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য, যাতে ছানাগুলো জমে যায় এবং সহজেই চিজ তৈরি হয়ে যায়। ২-৩ ঘন্টা ডিপ ফ্রিজে রাখলেই সুন্দর একটা মোজারেলা চিজ তৈরি হয়ে যাবে। তবে আমি সারা রাতের জন্য রেখে দিয়েছি, যাতে চিজটা ভালোভাবে তৈরি হয়। সারা রাত ফ্রিজে রাখার পর সকালবেলা দেখি চিজটা খুবই ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন এটা দিয়ে যে কোনো সময় পিৎজা, পাস্তা, নুডলস অথবা যে কোনো কিছু খাওয়া যাবে। হঠাৎ মনে হলো একটু নাস্তা করা যাক। যেই ভাবা সেই কাজ। আমি কিছুটা পেঁয়াজ এবং কাঁচামরিচ নিয়ে নিয়েছি কুচি করার জন্য। এগুলো কুচি করে নিয়ে এর সাথে একটা ম্যাজিক মশলা মিশিয়ে সাথে সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে কিছুটা চানাচুর এবং মুড়ি মিশিয়ে দিলাম এর সাথে। খুব ভালো করে সবগুলো উপকরণ দিয়ে মুড়িটা মাখিয়ে নিলাম। বিকেল বেলার নাস্তায় এরকম একটা মুড়ি মাখানো থাকলে বিকেলটা একেবারে জমে যায়। সাথে বিকেলের সুন্দর সময়টাও উপভোগ করা যায়। আস্তে আস্তে সময় পার হতে হতে রাত গড়িয়ে এলো। আমাদের রাতের আয়োজনে ছিল পোলাও, রোস্ট, ডিমের কোরমা, গরুর গোশত আর কোকা-কোলা। এগুলো দিয়ে রাতের খাবারটা একদম ভরপুর জমে উঠেছে। যদিও ভিডিওতে সবকিছু দেখানো হয়নি, অর্থাৎ আমার মনে ছিল না এই শ্যুটগুলো নিতে। তবুও বলছি দিনটা খুব ভালো কেটেছে।